এসে গেছে। আরে আদির প্রাণ বলো, আমাকে আদির কাছে যেতে দিন না একটু। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভ কলিং বেল দিচ্ছে। এই দেখে মোহনা আলমারির পেছনে লুকিয়ে পড়ার আগে স্বপ্নাকে বলে তার সাথে যদি বিশ্বাসঘাতকতা করে তবে সে একটা খুনের দায়ে তো জেলে যাবেই, সাথে শম্পারও খুন করে দেবে। তারপর সে আলমারির পেছনে লুকিয়ে পড়লে স্বপ্না গিয়ে দরজা খুলে দেয়। শুভ তখন তার কাছে হাত জোর করে সত্যিটা বলতে বলে, কিন্তু স্বপ্না বলে যাক বলার কোর্টে গিয়ে বলবো। শুভ তখন স্বপ্নার গলায় দাগ দেখতে পায়। কিসের দাগ জিজ্ঞেস করলে সে বলে হয়তো পিঁপড়ে টিপড়েতে কামড়িয়েছে। কিন্তু শুভর সন্দেহ হয়, স্বপ্না কথা বলার সময় বারবার আলমারির দিকে তাকাচ্ছে। তার উপর গলার দড়ির দাগকে বলছে পিঁপড়ের কামড়। সে আলমারিতে কি আছে দেখার জন্য স্বপ্নাকে বলে তার একটু মাথা ঘুরছে। স্বপ্না পানি আনতে গেলে শুভ আলমারি খুলতে যায়, তখনই সেখানে স্বপ্না এসে পড়ে। কিন্তু শুভ বলে সে আলমারি খুলে দেখবেই যে ওতে কি আছে। তারপর জোর করে আলমারি খুললেই শুভ কিছুই দেখতে পায় না, কারণ মোহনা ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে। শুভ বারবার করে স্বপ্নাকে সত্যি কথা বলতে বলে, কিন্তু সে কিছুই বলে না, উল্টো শুভকে বাসা থেকে বের করে দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা বাড়িতে শিরিন আর অয়নাকে বকা খেতে দেখতে পাই। তখন সেবন্তী বলে ভেবেছে কি শুভ আজ আসুক বাড়িতে। তখন ডোনা বলে ওকে তো বাড়ির দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে, ও কি এখন আর কারো কথা শুনবে? কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে শুভ গেছে কোথায়। তখন ঘরে হীরক আর পুলক আসে। সেবন্তী পুলককে বলে কি গো, একটাও লয়ার পেলে না? তাহলে আমার ছেলেটার কি হবে? তখনই দেখা যায় বাসায় একজন লয়ার আসে। ওদিকে শুভকে দেখানো হয় সে বেখেয়ালি হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে সে আদিকে কথা দিয়েছিল প্লিজ জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। বাড়িও সে এখন কোন মুখে যাবে? তখনই পাড়ার দুই মহিলা এসে বলে শুনলাম তোমার স্বামী নাকি খুন করেছে। তোমাদের তো আমরা ভদ্রলোক ভেবেছিলাম, শেষে কিনা খুন করে দিল। তোমাদের তো মিডিয়ার লোকজন এসে পুরো একাকার অবস্থা। পরিবর্তন হলে শুভকে আমরা বাড়িতে দেখতে পাই। ডোনা ছোট কাকিমা তাকে বকতে গেলে সেবন্তী বলে ওর এসব কথা শোনার থেকে আমরা উকিলের সাথে কথা বলি। শুভ উকিলকে জিজ্ঞেস করে আদিকে কখন ছাড়িয়ে আনবে। উকিল সেনগুপ্ত বলে এখন সমস্ত প্রমাণ আপনার স্বামীর বিরুদ্ধে, তাকে এত সহজে ছাড়িয়ে আনা যাবে না। আদালত তো আর স্কুল নয় যে ক্যারেক্টার সার্টিফিকেট দেখবে, প্রমাণ সব তার বিরুদ্ধে। তারপর উকিল বাসা থেকে চলে গেলে হীরক বলে আমার এই উকিলকে সুবিধা লাগছে না, উনি বলছে আদিকে ছাড়ানো যাবে না, আবার বলছে চেষ্টা করবে। শুভ তখন বলে আমিও দেখব কি করে ওরা আদিকে খুনি প্রমাণ করে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।